আমার যে রিলিজনটা এটা আমি মন থেকে চুজ করেছি। অ্যাকচুয়ালি পর্দাই হচ্ছে নারীর সৌন্দর্য। আর আমাদের মতন বাচ্চা, কিশোরী অ্যাকচুয়ালি বলতে গেলে সেফ না। এখন আমার বেশি ভাল লাগে মানুষকে মানে ইসলামের ব্যাপারে শিক্ষা দিতে। এত সুন্দর করে আমি সাজলাম, কোনো ছেলে তাকাচ্ছে না। এরকম চমৎকার একটা চমৎকার জিনিস। বিশ্লেষণ। দর্শক, এই মুহূর্তে আমাদের সাথে আলোচনায় আছে সিমরিন লুবাবা। লুবাবা, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। লুবাবা, আপনাকে আমরা সোশ্যাল মিডিয়ায় কেন পাচ্ছি না? সোশ্যাল মিডিয়াতে পাচ্ছেন না মানে এখন আমি কাজ করছি কিন্তু আমি খুবই বেছে বেছে কাজ করছি মানে বাছা মানে আমার কাজের উপর একটু ইন্টারেস্টটা কমে গিয়েছে ইন্টারেস্টটা অ্যাকচুয়ালি বলতে গেলে এখন আমার বেশি ভাল লাগে মানুষকে মানে ইসলামের ব্যাপারে শিক্ষা দিতে আমি নিজেও শিখছি আমি যদি তার পাশে হচ্ছে মানুষকে শিখাই তাহলে আমি মনে করি যে হচ্ছে খুবই ভালো একটা ইম্প্যাক্ট ফেলবে আমাদের সোসাইটিতে। সোশ্যাল মিডিয়াতে যে আপনার একটা ব্যাপক পরিচিতি ছিল, সেইটাকে আসলে উপেক্ষা করে এই পথে হাঁটাটা কষ্টকর কতটুকু, কি মনে হয়? কষ্টকর আমার বলতে গেলে এটা আমার লাইফের সবচেয়ে বেস্ট ডিসিশন ছিল। চুল পড়া অনেক কমে গেছে। থ্যাংক ইউ মা। চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল। আর হচ্ছে আমি যেই ফেমটা পাচ্ছিলাম যে হচ্ছে মানুষকে ফলো করে যেমন হচ্ছে অ্যাকচুয়ালি এটা বলতে বলতে গেলে ফিতনার পথে ছিল যে হচ্ছে সুন্দর করে চুল বের করে থাকবো তারপরে হচ্ছে মানে আশেপাশে মডেলদের মতন ফলো করতে গেলে আর কি হয় মানে আমরা আসল যে আমাদের লক্ষণটা যেমন আমাদের পরকালটা সেটা আমরা ভুলে যাই। যেমন হচ্ছে আমরা মিডিয়াতে কাজ করি, হ্যাঁ কাজ করা যায় কিন্তু কাজের ইসলামিক ওয়েটা পারপাসটা ফলো করলে আমার মনে হয় আরও বেটার। আর হচ্ছে ইসলামের পথ চুজ করা আমার মনে হলো আমার সবচেয়ে বেস্ট একটি ডিসিশন। আমি যদি আমার রিলিজনকে ফার্স্টে না রাখি তাহলে আমার জীবনের অ্যাকচুয়ালি পারপাসটা ফুলফিল হয় না। আর আমি মনে করি যে হচ্ছে আমি আরও সেফ একটি পথ চুজ করেছি। লুবাবা, আপনার ভাবনাটা আসলে ভীষণ অনুপ্রেরণার এবং চমৎকার নিঃসন্দেহে। তবে আপনার আসলে এই পথে আসতে কে আপনাকে সহযোগিতা করেছে সবচেয়ে বেশি বা অনুপ্রাণিত করেছে? অনুপ্রাণিত অ্যাকচুয়ালি বলে না হচ্ছে মানুষ কষ্টে কষ্টে হচ্ছে শিখে। সো অ্যাকচুয়ালি আমি কারো কাছ থেকে ইন্সপায়ার হইনি, আমি নিজের থেকেই হয়েছি। যেহেতু মানে অনেক কন্ট্রোভার্সিয়াল হচ্ছে আমার জীবনে ইয়ার গিয়েছে, তো অ্যাকচুয়ালি ওসব কষ্টে কষ্টে না মানুষ হচ্ছে ডিফারেন্ট হয়ে যায়। সো আমি মনে করি যে আমার এই পথ বেছে নেওয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারই একটি প্ল্যান ছিল যে হচ্ছে আমি এসব কাজে না করে আমি হচ্ছে দ্বীনের পথে চলবো। চমৎকার। আপনার এই আশা পূর্ণ হোক। সেই জায়গা থেকে সোশ্যাল মিডিয়াতে যখন আপনি সাইবার বুলিংয়ের শিকার হতেন, আপনাকে নিয়ে অহেতুকও অনেক সময় ট্রোল করত। মানে লুবাবার নামটি একসময় ট্রলে পরিণত হয়ে গিয়েছিল, যেটা কারণে অকারণে। এই সাইবার বুলিংটা একজন কিশোরী বা একজন তরুণীর বা একজন তরুণের মনে আসলে কতটা আঘাত করে? আমি যদি লাইক একদম ডাইরেক্টলি বলি লাইক অন দ্য পয়েন্ট, অ্যাকচুয়ালি সাইবার বুলিং আমি যেই সাইবার বুলিং বা হচ্ছে ট্রোলের শিকার হয়েছি, এটা আমি মনে করি কোনো বাচ্চারই শিকার হওয়া উচিত না। কারণ যে যেই পর্যায়ে আমার মানে পার্সোনাল লাইফটা গিয়েছিল, পার্সোনাল বা পাবলিক লাইফটা গিয়েছিল, ওইটা হচ্ছে সব জায়গায় হচ্ছে মানে যা করছি না কেন সেটা হচ্ছে মিম বানানো হচ্ছিল। তো আমি মনে করি যদি মানে কিশোরী ইনকাম ফেস করে তো অফকোর্স তার মেন্টাল হেলথ খুবই বাজে হবে। সে আজকাল তো আমরা মা বাবার সাথে সব কিছু শেয়ার করি না, কিন্তু আমরা আমাদের যে টিনেজের বয়সটা আমরা হচ্ছে নিজের ভিতরেই রাখতে পছন্দ করি। সো আমি মনে করি যে হচ্ছে খুবই ডিফিকাল্ট হতে পারে একটা মানুষ মানে আমার মতন বাচ্চাদেরকে ইনকাম ট্রোলের শিকার হতে অ্যাকচুয়ালি খুবই ডিফিকাল্ট হতে পারে। মানে কেউ বুঝতেও পারে, নাও বুঝতে পারে, না বুঝে অন্য খারাপ কিছুও করতে পারে। তো আমি মনে করি খুবই ডিফিকাল্ট একটি ওয়ে এটা। বর্তমান সময়ে কিন্তু অনেক শিশু কিশোরেরা নির্যাতনের শিকার হচ্ছে, এমনকি মৃত্যুর মতো ঘটনাও ঘটছে। সেটা যখন আপনি একজন সচেতন কিশোরী হিসাবে বিষয়টা জানেন, কতটা বেশি কষ্ট দেয় আপনাকে বা আপনার তাদের উদ্দেশ্যে কি বলার আছে?
বিলিভ করা যায় না এসব অ্যাকচুয়ালি, যে হচ্ছে আমি যেটা মনে করি আজকাল যেই মানে জাতিটা খুবই হিংস্র হয়ে উঠেছে, আর আমাদের মতন বাচ্চা কিশোরী অ্যাকচুয়ালি বলতে গেলে সেফ না। একদম। আর একটা এই যে আজকাল যে বাচ্চারা নির্যাতিত হচ্ছে, একটা ছেলের কথা বলি, একটা পুরুষ যদি ভালো ঘরের থেকে যদি গড়ে না ওঠে তাহলে কিন্তু এসব আরও বেড়েই যাবে। হ্যাঁ, অফকোর্স আমাদের শিশু মেয়েদের সেফ থাকা উচিত, বাবা মা সোসাইটিদেরকে হচ্ছে একটা শিশু মেয়েকে সেফ করে রাখা উচিত। আর যেমন স্পেশালি আমাদের মা বাবাকে, যে প্যারেন্টসরা আছে, তাদের এটা কিন্তু সবচেয়ে বড় একটি দায়িত্ব, তাদের মেয়েকে সুন্দর করে আগলিয়ে রাখা। যতক্ষণ ধরে তারা হচ্ছে সেই বুঝটি নেই, মানে বোঝাটা জীবনের ব্যাপারে, ততক্ষণ ধরে তাদেরকে হচ্ছে কোথাও না যেতে দেওয়া, মানে একদম কাছাকাছি রাখা অ্যাকচুয়ালি। সো অ্যাকচুয়ালি আমি বলতে চাই যে হচ্ছে এই জেনারেশনে মেয়েদেরকে মানে নট ফ্রম মাই পার্সপেক্টিভ, আমার পার্সপেক্টিভ থেকে বলছি যে যতটা ঘরে থাকবে ততটা সেফ বলতে গেলে। আপনি যে ইসলামের ছায়াতলে এসেছেন বা ইসলামের পথে এসেছেন, নিঃসন্দেহে সেটি অনেক প্রশংসার দাবি রাখে। কিন্তু আমরা এমন বিষয় কিন্তু সমাজে দেখি যে একটা সময়ে নিজের একটা পরিবর্তন আনে, কিন্তু একটা সময় পর আর সেটা থাকে না। মানে ইসলামকে আসলে নিজের মতো করে একটা সময় ব্যবহার করে, একটা সময় আবার নিজের মতো করেই একটা জায়গায় তৈরি করে ফেলে। আপনার কি এই ধরনের কোনো পরিবর্তন হওয়ার আগামী দিনে আবার নিজেকে অন্য মনস্তাত্ত্বিক জায়গায় নিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা? অ্যাজ আমার পাস্ট আপনারা সবাই জানেন। সো আমার কেন যদি মনে হয় ইসলাম যদি মানে সোশ্যাল মিডিয়া থেকে দেখে যে ও তখন নামাজ পড়ছে, হেজাব পড়ছে, পর্দা করতে কত সুন্দর লাগছে, এরকমভাবে দেখে যদি সে মেয়েটা পর্দা করে বা হচ্ছে নামাজ পড়ে, তাহলে এটা কিন্তু বেশি দিন থাকবে না, কারণ সে এটা মন থেকে করছে না, সেটা হচ্ছে মানুষকে দেখে ইনফ্লুয়েন্স হয়ে করছে। আমি মনে করি যে ইসলাম আসে মন থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে হচ্ছে গাইড করে তাকে মন থেকে গাইড করে। আর যে হচ্ছে যেমন আমি ইসলামের পথে আসতে মানে খুবই মানে আগ্রহী ছিলাম, খুবই ডেসপারেট ছিলাম অ্যাকচুয়ালি ইসলামের পথে আসতে। সো আল্লাহ আমাকে এই পথটি দেখিয়েছে। আর ভবিষ্যতে আবার মানে ডিফারেন্ট পথ চুজ করবো নাকি না, আমি মনে করি না, কারণ যে আমার যে রিলিজনটা এটা আমি মন থেকে চুজ করেছি। আর যদি পরিবর্তন হয় আমি ইসলামের দিকে আরও পরিবর্তন করব, মানে এখন তখন আমাকে দেখতেই পারবেন না, এরকম একটি জিনিস। লুবাবা, আপনার এই যে পরিবর্তনটা, অনেক সময় আছে একটা বন্ধু বান্ধবীর যে সার্কেলটা থাকে সেখান থেকে হঠাৎ করে একজন মানুষ পরিবর্তন হয়ে গেলে কিন্তু একটা অন্যরকম প্রতিক্রিয়া তৈরি হয়। ওরা আপনার এই পরিবর্তনকে কিভাবে দেখে, যারা আপনার আশেপাশের বন্ধু বান্ধবীরা ছিল? যে আমার সবচেয়ে ক্লোজ যে ফ্রেন্ডস অ্যাকচুয়ালি ওরা দেখে আরও আমাকে আগ্রহী করেছে। ওরা ইভেন লাইক আমাকে বলতো যে সুন্দর লাগছে হেজাব পরে। অ্যাকচুয়ালি পর্দাই হচ্ছে নারীর সৌন্দর্য। সো অফকোর্স ওরা জিনিসটা খুবই পজিটিভলি দেখেছে আর আমাকে আরও ইন্সপায়ার করেছে। পর্দার বিষয়ে আসলে সবসময় নারীদেরকেই অনেক বেশি প্রভাবিত করা হয়। পুরুষদের যে একটি পর্দার বিষয় আছে সেই বিষয়টিকে একটু উজ্জ্বল রাখা হয়, এটা কি আপনি দেখেন কিনা বা বিশ্বাস করেন কিনা? আমি মনে করি একটি পর্দাহীন ছেলের তাদের নজর নিচু হওয়া উচিত। আর মেয়েরা কিন্তু রিভিলিং আউটফিট পরে ছেলেদের অ্যাট্রাকশন পাওয়ার জন্য। এই ছেলেরা যদি হচ্ছে অ্যাট্রাকশনটা কম দেয় বা তাদের চোখগুলো নিচু করে রাখে, তাহলে কিন্তু মেয়েদের একটু ডিসঅ্যাপয়েন্টমেন্ট হয় যে এত সুন্দর করে আমি সাজলাম, কোনো ছেলে তাকাচ্ছে না, এরকম একটা জিনিস। সো আমি মনে করি যে ছেলেরা যত হচ্ছে তাদের নজর নিচু করবে ততটা মেয়েরাও কমে যাবে ইনশাল্লাহ। লুবাবা, ইসলামের পথে আসতে কুরআন শরীফ বা হাদিস সেগুলো তো পড়তে হয়, শেষ হয়েছে কিনা পড়া, না চলছে? তো আমি এখনো কোরআন শরীফ পড়ছি। আমি সত্যি কথা বলি, কারণ যে এখন আমি পড়ছি, আমি হচ্ছে কিছু মাস আগেই হচ্ছে আমি নিজে থেকে কোরআন শরীফ শিখে এখন আমি এখনো পড়ছি, যেহেতু রোজার মাস আমার ইচ্ছা যে খতম দেওয়া। আর হ্যাঁ, অফকোর্স অ্যাজ এ মুসলিম আমাদের হাদিস আর ইভেন দুয়া যেসব আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে সেসব আমাদের মুখস্থ করা। আর ইভেন ইফ আই ওয়ান্ট টু অ্যাড সামথিং ইফ ইউ ডোন্ট মাইন্ড, যে হচ্ছে আমাদের রাসূল কিন্তু ছোট ছোট
ইম্প্যাক্টফুল দোয়া পছন্দ করতো। আল্লাহ আপনার পোয়েট্রি মানে হচ্ছে লেংদি দোয়া ওসব লাগবে না, ছোট ইম্প্যাক্টফুল দোয়া হচ্ছে আমাদের ডেইলি লাইফে খুবই ভালো। সামনে ঈদ, ঈদের সময় আসলে দাদাকে কতটা মিস করবেন বা দাদার সাথে কোনো স্মৃতি আছে কিনা অতীতের ঈদগুলোর? ঈদ মানে হচ্ছে মজা, খুশি, আনন্দ। সো যেহেতু দাদা অনেক বছর হয়ে গিয়েছে, দাদা চলে গিয়েছে, আর শুধু এক মানে মানুষ চলে যাবে, মানুষ এটা কোরআনে ইভেন বলা আছে যে হচ্ছে প্রত্যেকটা জীবনকে মৃত্যু ফেস করতে হবে। সো এমন কিছু না যে একটা মানুষ সারা জীবন বেঁচে থাকবে, কিন্তু আমার দাদা সে যে চলে গিয়েছে, সে হচ্ছে মানুষের ভিতরে তার ব্যবহারটা রেখে গিয়েছে, তার সফটনেসটা, হাম্বলনেসটা রেখে গিয়েছে। তো আমার সাথেও সেটা, আমার দাদার সাথে যে মেমোরিটা ছিল সেটা দাদা রেখে গিয়েছে, স্মৃতি ছিল। দাদা যে হচ্ছে ঈদের সময় যখন নামাজ পড়ে সবাই আসতো, তখন হচ্ছে দাদা নতুন যে নোটগুলা ছিল, স্মৃতি নতুন যে নোটগুলা ছিল সেটা দাদা দিত। তো দাদার সাথে প্রত্যেকটা মুহূর্ত এখন স্মৃতি হয়ে গিয়েছে। সো দাদাকে তো অফকোর্স মনে করি, অ্যাকচুয়ালি দোয়াটা সবচেয়ে বেশি কাজে লাগবে দাদার জন্য। আর ঈদ তো আসছেই, অফকোর্স পরিবারদের সাথে, রিলেটিভসদের সাথে ঈদ কাটানো হবে। সো ইনশাল্লাহ ভালো হবে। ঈদে কি করবেন, কোনো ভাবনা বা পরিকল্পনা আছে কি? ঈদে অ্যাকচুয়ালি সবাই যে নামাজ পড়তে যায় ঈদের, ওটা আমার বেস্ট পার্ট, নামাজ পড়তে যাব। তারপরে হচ্ছে সে সবাই অনেক মজার মজার সুইটস খায়, ওটা। তারপরে সবার সাথে অনেক মাস পরে দেখা করা ঈদে রিলেটিভসদের সাথে। তো বলতে গেলে একদম ভালো একটি দিন অ্যাকচুয়ালি। সো ঈদের সবার প্ল্যান যেমন, তেমনই আমারই প্ল্যান। ঈদের কেনাকাটা কি শুরু হয়েছে কিনা এখন? ঈদের কেনাকাটা আমি মানে এতটা করি না, যেহেতু কেনাকাটি বলতে গেলে এখন সবাই রোজার থেকে আই গেস ঈদের কেনাকাটি মানে শপিংটা বেশি ইম্পর্টেন্ট ভাবছে। আমি মনে করি যে রোজাতে নিজেকে বদলানো সবচেয়ে বড় একটি জিনিস। আর ঈদে হ্যাঁ অফকোর্স মনের খুশি, একটা নতুন কাপড় কিনবো, কিন্তু বাসায় তো কাপড় আছেই। তো যদি আমরা সেদিন আমরা দান করি, সাদাকা দিই, তাহলে আমি মনে করি সেদিনটা আরও খুশির আর এনজয়েবল হতে পারে। আমরা একদম শেষের দিকে লুবাবা, আমরা অনেক কথা বললাম। আপনার এই পরিবর্তন, আপনার এই জীবনবোধ আরও সুদীর্ঘ হোক সেই দোয়া। আপনি আপনার বয়সী যারা আছে তাদের উদ্দেশ্যে কি বলার আছে, আপনি একটু ক্যামেরাতে বলবেন। আমি বলতে চাই যে হ্যাঁ, মাঝে মাঝে আমাদের খুবই টেম্পটেশন হয় যে মানুষের মডেলসদেরকে ফলো করার বা হচ্ছে মানে ট্রেন্ডস ফলো করার। আমি বলতে চাই যে হচ্ছে এই দুনিয়াটা হচ্ছে আল্লাহ বানিয়েছে অ্যাজ এ পরীক্ষা। জান্নাত জাহান্নাম, যারা পরীক্ষাতে জিতবে তাদের জন্য আছে জান্নাত। আল্লাহ আমাদের কত ভালোবেসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে রসুল, তার কিতাব, হাদিস, কেমনি জীবনটা সুন্দর করে চলতে হবে সেসব পাঠিয়েছে। আর আল্লাহ চায় যে হচ্ছে আমরা তার জান্নাতুল ফেরদৌসে এন্টার করি। আর আমার মতন যারা বয়সে আছে, জানো তোমরা যদি ইসলামকে এই বয়সে নিজের বুকে তুলে নাও, তাহলে কিয়ামতের ময়দানে তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ছায়া পাবে। সো আমি বলতে চাই যে হচ্ছে যতটা নিজেকে কভার করবা, দেখবা ততটা হচ্ছে ফ্রি লাগে। আর মানুষকে ইমপ্রেস করে লাভ কি? তুমি যদি আল্লাহ যে তোমাকে বানিয়েছে তাকে যদি তুমি তার কথার মতন যদি তুমি না চলো। অসংখ্য ধন্যবাদ লুবাবা আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনি বোধহয় এই পথে আসার পরে প্রথম কোন ইন্টারভিউ দিলেন চ্যানেলে। আমার ভয় লাগছিল, কিন্তু আলহামদুলিল্লাহ এখন খুবই ভালো লাগছে। আমরাও ভীষণ আনন্দিত যে আপনার জীবনের একটি পরিবর্তনের পরে আপনি প্রথম চ্যানেল আইকে একটি সাক্ষাৎকার দিলেন। আমরা এর জন্য আপনাকে অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আমাদের সাথে আলোচনায় ছিলেন সিমরিন লুবাবা। তার কথা শুনলাম, তার জীবন বোধের কথা শুনলাম। পরবর্তী পর্বে নতুন কারোর সাথে দেখা হবে, নতুন কোনো জীবন বোধ, নতুন কোনো অর্জনের গল্প নিয়ে। সাথে থাকবেন।